আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেকে প্রভু যিশুর আশীর্বাদে সুস্থ এবং ভালো আছেন। এখন আমরা প্রভু যিশুর আশীর্বাদ মাথায় নিয়ে আরেকটি বার সবার সামনে আমরা প্রভুর বাক্য নিয়ে উপস্থিত হতে পেরেছি। আর প্রভু আমাদেরকে এখন সময় সুযোগ করে দিয়েছেন তার বাক্য নিয়ে তার সাথে সহভাগিতা করার জন্য। তাই আসুন আমরা এখন আজকের বিষয়টি দেখব। আজ আমরা একটি গভীর প্রশ্ন নিয়ে চিন্তা করব এবং বিষয়টিও দেখব। জীবনটা কি অঙ্কের খাতা? অনেক মানুষ মনে করে জীবন মানেই হিসেব নিকেশ। আমি কত ভালো কাজ করলাম, কতবার ব্যর্থ হলাম, কত টাকা উপার্জন করলাম, কত মানুষ আমাকে সম্মান দিল। আমরা যেন প্রতিদিন নিজের জীবনের খাতায় যোগ, বিয়োগ, গুণ ও ভাগ কষে চলেছি। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বর কি আমাদের জীবনকে শুধু অঙ্কের খাতার মতো দেখেন? বাইবেল আমাদের শেখায় ঈশ্বর কেবল সংখ্যা দেখেন না, তিনি আমাদের হৃদয় দেখেন। আমরা এখন আজকের বিষয়ে প্রথম পর্ব আলোচনা শুরু করব। মানুষ অঙ্কের হিসেব করে, ঈশ্বর হৃদয়ের হিসেব করেন। মানুষ অঙ্কের হিসাব করে, ঈশ্বর হৃদয়ের হিসাব করেন। আমরা প্রথম শাস্ত্র থেকে বাক্য দেখি। প্রথম শমূয়েল 16 অধ্যায় 7 পদ। মানুষ বাহ্যিক রূপ দেখে, কিন্তু সদাপ্রভু হৃদয় দেখেন। আমেন। যখন দাউদকে রাজা হিসেবে মনোনীত করা হচ্ছিল, তখন সবাই তার বড় ভাইদের দিকে তাকিয়েছিল। তাদের চেহারা সুন্দর ছিল, তারা শক্তিশালী ছিল, তাদের যোগ্যতা ছিল। কিন্তু ঈশ্বর তাদের কাউকেই বেছে নিলেন না। ঈশ্বর এমন একজনকে বেছে নিলেন যাকে মানুষ গুরুত্ব দেয়নি। কারণ ঈশ্বর মানুষের বাইরের সাফল্যের অঙ্ক দেখেন না, তিনি হৃদয়ের অবস্থা দেখেন। আজ অনেকেই ভাবেন, আমি যথেষ্ট সফল নই, আমি অন্যদের মতো নই, আমার জীবনে অনেক ব্যর্থতা আছে। কিন্তু ঈশ্বর বলছেন, আমি তোমার রিপোর্ট কার্ড দেখছি না, আমি তোমার হৃদয় দেখছি। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের দ্বিতীয় পর্ব দেখব, ঈশ্বরের অনুগ্রহ। অঙ্কের নিয়ম মানে না। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে এফেসীয়
2 8-9 পদ। কারণ অনুগ্রহই তোমরা বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছ, এটা তোমাদের নিজেদের থেকে নয়, এটা ঈশ্বরের দান, কর্মের ফলে নয়, যাতে কেউ গর্ব না করে। আমেন। মানুষের অঙ্ক বলে ভালো কাজ যুক্ত ভালো কাজ যুক্ত ভালো কাজ সমান ঈশ্বরের গ্রহণযোগ্যতা। কিন্তু সুসমাচার বলে ঈশ্বরের অনুগ্রহ সমান পরিত্রাণ। পরিত্রাণ কোনো পরীক্ষার নম্বর নয়, এটা ঈশ্বরের উপহার। উদাহরণ, ক্রুশের জ্বলন্ত ডাকাতের কথা মনে করুন। সে জীবনে অনেক পাপ করেছিল। অঙ্কের হিসেবে সে ফেল করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে প্রভু যিশুর কাছে ফিরে এলো। প্রভু যিশু তাকে বললেন, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে। আমরা বাক্যটি দেখেছিলাম লুক 23-43 পদে। আমেন। এটাই অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা মানুষের গণিতের বাইরে। হালেলুয়া। এখন আমরা তৃতীয় পর্ব আলোচনা করব। ঈশ্বর হারানোকে খুঁজে নেন। শাস্ত্র থেকে বাক্য দেখব। লুক 19-10 পদ। মানবপুত্র হারিয়ে যাওয়াদের খুঁজতে ও উদ্ধার করতে এসেছেন। আমেন। যদি জীবন কেবল অঙ্কের খাতা হতো, তাহলে হারানো মানুষদের কোনো আশা থাকতো না। কিন্তু ঈশ্বরের রাজ্যে এক হারানো ভেড়ার মূল্য 99 ভেড়ার সমান। আমরা আরেকটি শাস্ত্র থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে লুক 15-4 পদ। তোমাদের মধ্যে কারো যদি 100 ভেড়া থাকে এবং তার একটি হারিয়ে যায়, তবে সে কি 99টিকে মাঠে রেখে হারানোটিকে খুঁজতে যায় না? আমেন। ঈশ্বর সংখ্যার চেয়ে মানুষকে বেশি মূল্য দেন। সেই জন্য ঈশ্বর পিতা যেমন ওনার কাছে 100টা ভেড়া মূল্যবান, আর একটা হারিয়ে গেল সেটাও সমান, সেই একই মূল্যবান। তার কাছে 100টা ভেড়া যেভাবে মূল্যবান সেটাই আপন করেন, আপন করে দেখেন, আর সেখানে একটা সেটাকেও সে একইভাবে সে একটা ভেড়াকেও তিনি আপন চোখে দেখেন। তাই তার হারানো ভেড়াকে তিনি খুঁজেন। আর এটাই বাক্যে আমরা দেখলাম। হালেলুয়া। এখন আমরা চতুর্থ
পর্ব আলোচনা করব ব্যর্থতা জীবনের শেষ অঙ্ক নয়। পিতরের উদাহরণ। পিতর 3 বার প্রভু যিশুকে অস্বীকার করেছিলেন। অঙ্কের খাতায় এটা বড় ব্যর্থতা, কিন্তু প্রভু যিশু তাকে প্রত্যাখ্যান করেননি, বরং পুনরায় তাকে ব্যবহার করেছিলেন। এখন আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে লুক 22 অধ্যায় 32 পদ। আমি তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাস নষ্ট না হয়। আমেন। তোমার জীবনে হয়তো ভুল হয়েছে, পাপ হয়েছে, সুযোগ নষ্ট হয়েছে, কিন্তু ঈশ্বর এখনো তোমাকে ব্যবহার করতে পারেন। ঈশ্বরের কাছে ব্যর্থতা শেষ কথা নয়। হালেলুয়া। এখন আমরা পঞ্চম পর্বের আলোচনা দেখব। ঈশ্বর যোগ করলে শয়তান বিয়োগ করে। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যোহন 10 অধ্যায় 10 পদ। চোর আসে শুধু চুরি করতে, হত্যা করতে ও ধ্বংস করতে। আমি এসেছি যেন তারা জীবন পায় এবং প্রচুর পরিমাণে পায়। আমেন। শয়তান আনন্দ বিয়োগ করে, শান্তি বিয়োগ করে, আশা বিয়োগ করে, কিন্তু প্রভু যিশু জীবন যোগ করেন, ক্ষমা যোগ করেন, শান্তি যোগ করেন, অনন্ত জীবন যোগ করেন। হালেলুয়া। এখন ষষ্ঠ পর্বের আলোচনা করব। ঈশ্বর ভগ্নাংশ নয়, সম্পূর্ণতা দেন। শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। যে খ্রিস্টে আছে সে নূতন সৃষ্টি, পুরাতন বিষয় চলে গেছে, দেখো সব নূতন হয়েছে। আমেন। অনেক মানুষ ভাঙা জীবনের টুকরো নিয়ে বেঁচে থাকে, কিন্তু প্রভু যিশু ভাঙা হৃদয় জোড়া লাগান। তিনি নূতন সুর দেন। প্রভু যিশু আমাদের বিশ্বাসের মধ্যে বা যে কোনো মানুষের হৃদয় যখন ভেঙে যায়, হয়তো একটা মানুষ নানাভাবে অবহেলিত, লাঞ্ছনা গঞ্ছনা শিকার, সেখানে তার অবস্থা খুব কষ্টদায়ক। তার হয়তো সেই মুহূর্তে এমন অবস্থা, সে চিন্তায়, দুশ্চিন্তায়, উদ্বেগে, মন প্রাণ ব্যাকুলতায় প্রভুর কাছে যদি সে আসে, প্রভু তাকে কিন্তু তার ভাঙা হৃদয়কে জোড়া করে দেন। তাই পিতা আমাদেরকে সর্বসময় আমাদের সমস্যায় আছেন, আর আমরা তাই প্রভুর বিশ্বাস নিয়ে প্রভুর বাক্যে যা কিছু আমাদেরকে
প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সেই মতে চলব, তাহলে প্রভুর আশীর্বাদ অবশ্যই আমরা পাব। তখন আমাদের ভাঙা হৃদয় প্রভু অটোমেটিক, যেভাবে একটা মানুষের হাড় ভেঙে গেলে জোড়া লাগে প্রভুর আশীর্বাদে, সেরকম আমাদের ভাঙা হৃদয় অন্তর ভেঙে যাওয়া সে ভগ্নচূর্ণ হৃদয়কে প্রভু জোড়া দিবেন। এবং যার হয়তো সংসার ভেঙে গেছে, সেই সংসারটাকেও প্রভু নিজ হাতে পুনরায় আবার সেই সংসারটাকে জুড়ে দিবেন। হালেলুয়া। এখন আমরা সপ্তম পর্বের আলোচনা করব শেষ বিচারে নম্বর 9, সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা বাইবেল থেকে একটি ছোট্ট বাক্য দেখব, সংক্ষেপে বাক্যটি লিখি। যোহন 10:28 আমি তাদের অনন্ত জীবন দিই। আমেন। আমরা আরেকটি শাস্ত্র থেকে বাক্য দেখব, যোহন 17:3 এবং এটাই অনন্ত জীবন, যে তারা একমাত্র সত্য ঈশ্বরকে এবং যাকে তুমি পাঠিয়েছ সেই প্রভু যীশু খ্রিস্ট জানেন। আমেন। স্বর্গে প্রবেশের ভিত্তি হবে না ব্যাংকে ব্যালেন্স, ডিগ্রি, জনপ্রিয়তা, বরং প্রশ্ন হবে, তুমি কি প্রভু যীশুকে চিনতে? এখানে আমরা কয়েকটি প্রশ্ন দেখি, তাহলে প্রশ্নের উত্তর কি সেটা দেখব। জীবনটা কি অঙ্কের খাতা? বাইবেলের আলোকে উত্তর না। জীবন শুধু অঙ্কের খাতা নয়। মানুষ নম্বর গণে, ঈশ্বর হৃদয় দেখেন। মানুষ ব্যর্থতা গণে, ঈশ্বর অনুগ্রহ দেন। মানুষ হিসেব করে, ঈশ্বর ক্ষমা করেন। মানুষ শেষ দেখে, ঈশ্বর নূতন শুরু দেন। প্রভু যিশুর ক্রুশ আমাদের শেখায় ঈশ্বরের ভালোবাসা কোনো গণিতের সূত্রে বাঁধা নয়। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা প্রভুর সাথে এখন প্রার্থনার মাধ্যমে সহভাগিতা করি। হে স্বর্গের মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। অনেক সময় আমরা নিজেদের জীবনকে অঙ্কের খাতার মতো দেখি। আমরা আমাদের ব্যর্থতা গুণী, আমাদের ক্ষতি গুণী, আমাদের পাপ গুণী, আমাদের অপূর্ণতা গুণী। কিন্তু তুমি আমাদের শিখিয়েছ যে তুমি কেবল সংখ্যা দেখো না, তুমি হৃদয় দেখো। প্রভু, যারা আজ হতাশা, যারা নিজেদের অযোগ্য মনে করে, যারা মনে
করে তাদের জীবনের হিসেব শেষ হয়ে গেছে, তাদের স্পর্শ করো তোমার অনুগ্রহে, তাদের নূতন আশা দাও। প্রত্যেকটা আশাহত প্রাণকে তুমি নূতনভাবে নূতন জীবনে উজ্জীবিত করো, তাদেরকে আরো উঠে দাঁড়াতে সাহায্য করো। শারীরিক মানসিক সমস্ত দিক থেকে তোমার আশীর্বাদ যেন সে প্রত্যেকটা আশাহত প্রাণের স্পর্শ করো তাদেরকে, আর তোমার অনুগ্রহে তাদের নতুন শক্তি দাও। প্রভু যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে প্রভু তাদের তুমি ক্ষমা করো। ভাঙা হৃদয় জোড়া লাগাও, হারানোদের ফিরিয়ে আনো, দুর্বলদের শক্তি দাও, অন্ধকারে থাকা মানুষদের আলো দাও। আমাদের শেখাও যেন আমরা নিজেদের যোগ্যতার উপর নয়, তোমার অনুগ্রহের উপর নির্ভর করি। আমাদের জীবন যেন তোমার মহিমার জন্য ব্যবহৃত হয়। এই প্রার্থনা আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, যদি আজকের বিষয়টি আপনাদের হৃদয়ে স্পর্শ করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন, আর যারা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন এবং আজকের দিনটি আপনার প্রত্যেকের শুভ হোক ও মঙ্গল হোক। ধন্যবাদ।